দাদা এই ভিটাটা কিনছিল, বাজানে ঘর দুইটা উঠাইছিল। তারপর আমরা আর কি করতে পারলাম? তুই তো তবু বদলু লেগে এই ঘরটা তুলছস, আমি তো তাও পারলাম না। 98-এর বন্যার পর পোলাটা আমার ঢাকা চলে গেল। আজ 8 বছর ধরে ঢাকায় পড়ে রয়েছে। বাপ দাদার কাম ফালাইয়া ঢাকা সরে পড়ে থেকে লাভ কি? কোনো মতে খালি সংসারটা ছাড়া, এছাড়া তো আর কিছুই হইল না। কষ্ট মষ্ট কইরা যদি একটা গাড়ি চালু করতে পারে তাহলে কামের অভাব হইব না। কুদ্দুস বাড়ি আইলে তুই তার একটু ভালো মতো বুঝায় কইস তো। আপনার পোলা মাইসের কথা কত শুনে না গো বুবু, এইটা তুমি ঠিক কইলা না। গত কিস্তিতে আমারে কইয়া গেছে সে গ্রামে চলে আসবো, আর ঢাকা যাইবো না। চাচি, কুদ্দুস ভাইরা একটা বিয়া করাই দাও, দেখবা পরে ঠেললেও ঢাকা পাঠাইতে পারবা না। জোহরে আজান পড়ে গেল, কেমনে কেমনে যে বেলা যায়। যাই নামাজটা পড়ে আসি। আল্লাহ, শামসু যাবি নাকি রে? না মিয়া ভাই, তুমি যাও। এত বয়স হয়ে গেল এখনো নামাজটা ধরলি না। আরে সারা জীবন বলদের পিছে পিছে ঘুরলেই চলবো? নামাজ পড়া সোজা বাড়িতে এসে পড়েন। বুবু, আজ কুদ্দুস আসবো, তুমি ভালো করেই জানো। ওর লাইগা মিয়া ভাই নদীর পাড়ে গিয়া মনুর দোকানে বসে থাকবো। তারপরে কেন যে কও বস্তা আনছি। এত দেরি হইলো যে? ব্যাপারী সব বসে রাখলে আমি কি করুম? টাকা দিছে? দিছে। কত দিছে? 380 টাকা। তুমি বলে 100 টাকা নিছিলা? টাকাটা পরে কাটলে কি হতো? আস্তে একটা খাচ্ছ। খাচ্চর কও আর যাই কও, এই পুরা কুলুপাড়ার এতগুলা মানুষরে এই একটা মানুষই কিন্তু বাঁচায় রাখছে। এটা ভুল কলি রে বুঝলু, বাঁচায় রাখছে আল্লাহ, সে হলো উসিলা। জলা চান্দ্রে মাঠে বাইন্দা নিজে গোসলটা সাইডায়। ধরো। আপনিও গোসলটা সেরে নেন না, খায়া নেন। যাই একটু জিরায়া যাই, শ্বাসের টানটা আইজ আবার বাড়ছে। রানু, আমার এক গ্লাস পানি দে তো। ও ভাবি, এত ধুমা কেন? টাকাটা দিল না, না দিল কেন? কারও দিল না, টাকাও দিল না। কইলাম যে কামটা আমারে দেন, তাও দিল না। উচিত ছিল তো দেওয়া। অসুবিধা নেই, পরের কামটা কিছু দিবেন, পরের কামটা দিবেন। কই যাও গো দাদি? কেডা রে বুঝলু? হ, মরজি না গো বাড়ি, আজ দুপুরে আমার দাওয়াত, গোস্ত ভাত খাওয়াইবো। তুমি ভালো আছো দাদি? প্রত্যেকদিন গোস্ত ভাত। কি যে ভালো আছি রে ভাই, এইটা জানি আমি আর জানি আমার আল্লাহ। কি রে বসলা, তুই আমার ঘরটা বাইন্দা দিলি না রে ভাই? তোমারে তো কইছি আমারে বিয়া করো, তাইলে 8 তলা ঘর বাইন্দা দিমু। দূর আরামজাদা, খালি আ কথা কু কথা। কি গো, আমারে বুঝি পছন্দ হয় না? না তরে পছন্দ হয় না কার? হ্যাঁ, জায়গা মতো গিয়া খালি কই দেহি তরে কাঁচা চালাইয়া খায়া পালাইবো, বুঝছস? এখন আ কথা কে কয়? যাই রে ভাই, দেরি হয়ে যাইতাছে। ও দাদি, পারলে একবার আমাকে বাড়িতে আইসো। যামুনে রে ভাই। ও বসলা, আমার ঘরটা বাইন্দা দে, নাইলে কোন দিন দেখবি ঘরের তলায় চাপা পইড়া মইরা আছি, তখন হাজার কানলেও এই দাদি রে আর পাবি না রে।
চাচা এক খিলি পান দিই। হ্যাঁ? না রে বাবা, এই অসময়ে কিছু খামু না। কুদ্দু চাইলে বাড়িত গিয়া এক লগে বইয়া ভাত খামু। ওই যে আমার ফোলা আয়া পড়ছে, আমি যাই। হ্যাঁ? বাজান, বাজান, আইসর বাজান, কেমন আছোস? ভালো। তোমার না 100 বার কইছি আমার জন্য তুমি এত দূর এসে বইসা থাকবা না। আমি তো আইলে বাড়িতে যাবো নাকি? তা তো যাবি, তারপরও মনটা মানে না বাজান। চলো বাজার। প্রত্যেক শুক্রবার জুমার নামাজ পড়িয়া আমি তোর লেগে দোয়া করি, আর শনিবারে মনুর দোকানে আয়া বইয়া থাকি, কখন তুই আসবি। তুই যেদিন বাপ হবি সেদিন বুঝবি ছেলে মেয়ের মুখটা দেখার লেগে বাপ মার বুকটা কেমন করে। একদিন আমি তোরে হাত ধরে হাঁটা শিখাইছি, আজ তোর হাত ধরে আমি হাঁটতেছি। বাজান, বাজান রে, আল্লাহর দুনিয়ায় এত বড় সুখ আর কিছুতে নাই বাজান। চলো বাজার, বাড়িতে চলো। চল বাড়ি যাইয়া বাপে ফুতে এক লগে বইয়া ভাত খামু। চল। ভাই, রেমেদের বাপ তোমার দেখা করতে কইছে। কবে কইছে? আজ সকালে দেখা হয়েছিল বাজারে। বিকালে যাবো নে, তুই যাইবার পারবি না? পারুম না কেন? সমেদের বাপের কাছে কি আছে, কাম আছে। কুদ্দুস, জি চাচা। তারপর একটু আহিস তো, তোর লগে কথা আছে। আচ্ছা। কাল দিনটা থাকবি? বিকালে যাবো গিয়া। আয় কুদ্দুস, গত কিস্তি তুই যে আমারে কয়ে গেলি আর ঢাকায় যাবি না, গ্রামে চলে আসবি, তার কি করলি? কমো কমো, সবই কমো। কুদ্দুস ভাই, টমেটো দিয়া ট্যাংরা মাছের ঝোল করছিলাম, দেখো তো কেমন হয়েছে। তুমি যদি রান্দা থাকো তাহলে আর কই দেব না। আমি রাঁধছি। ও ভাবি, ট্যাংরা মাছ কিন্তু আমরাও খাই। জানি জানি, এর লেগে তো 2টা বাড়ি আনছি। এলো একটু বসো না, তোমার সুন্দর চেহারাটা দেখতাম আর খাইতাম, কত ভালো লাগতো। চাচি, কুদ্দুস ভাইয়ের আগে বজুর লেগে মাইয়া দেখো। আমি গেলাম গো। আমার বয়স হয়ে গেছে, কবে আছি কবে নাই, এই জন্যই কথাগুলা তোরে বলা। 98-এর বন্যায় সবকিছু বাইসা গেল, জান বাঁচানোর লেগে গরুটা বেচা দিলাম, গানি গেল বন্ধ হইয়া। আমারটাও তো বেঁচে দিছিলাম, তোর চাচির ভাই গরু একটা দিছিল দেখা কষ্ট মষ্ট কইরা গাড়িটা আবার চালু করলাম। আমার তো ভাইও নাই বইনও নাই, কেউ যে কিছু করব এমন একটা মানুষ নাই। ভাই বোন নাই তো কি হয়েছে, আমি আছি না। গত 8টা বছর ধরে ঢাকা শহরে পড়ে রয়েছে, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট সবকিছু সহ্য করতেছি। কার জন্য? তোমাকে জন্য না? হ, ঠিকই তো। ভাই ভাবি সারা বছর বাড়িতে একলা একলা থাকে, তোরও বিয়ার বয়স পার হয়ে যেতেছে,
দেশে চইলায়। হ্যাঁ, দেশে চলে আয়। বাজান, ঢাকা শহরে আমি যে কাম করি সেটাও কুলুর বলদেরই কাম। কারণ বাজার থেকে মাল কিনার টুকরি বোঝাই কইরা এক জায়গার মধ্যে ঘুরতে থাকি আর চিল্লাইতে থাকি, সবজি সবজি, আলু পটল করল্লা ঝিঙ্গা সবজি সবজি। তারপর বিকালে রিক্সা চালাই, কোনোদিন ঠেলা গাড়ি ঠেলি, আর ভালো লাগে না। মা, তোমরা যখন কইতাছ ঠিক আছে, দেশে চলে আসো। মনে করো চলে আসলাম, একটা ঘানি কিনতে টাকা লাগবে, ঘর তুলতে টাকা লাগবে, গরু কিনতে টাকা লাগবে, বিয়া করতেও টাকা লাগবে। হিসাব করে দেখো কতগুলা টাকা লাগে। যত টাকা লাগুক সবাই মিললে জুললে একটা ব্যবস্থা করে ফেলাম। তুমি চলে আসো। না রে বুঝলো, টাকার কাম মুখের কথাই হয় না। আমি যখন থাকি না, বাড়িটার দিকে খেয়াল রাখিস। সবারই বয়স হয়েছে, বাজার নিয়ে খুব চিন্তা হয়। অত চিন্তা করো না তো ভাই, তুমি এবার বিয়েটা করে ফেলাও। আমি বিয়া করলে তোর পথ পরিষ্কার হয়, খুব সুবিধা হয় না? ভাই, আমার একটা সিগারেট দাও। পরান কাকার গলা না? হুম, কেমন আছে রে? আগের মতোই। এই একটা মানুষ সারা জীবনে একই রকম দেখলাম। পরাইতে তার গলা শিকল কাটা ময়নায় বাঁধন কাইটা যায়। ময়না কেমন আছে রে? জানি না, দেখা টাকা করস না? দেখা করুন কি, সারাক্ষণ তো ঘানির পিছিয়ে পড়ে থাকতে হয়, আর ভাল লাগে না। ভালো কারোই লাগে না রে, তারপরও ভালো লাগাইতে হয়, এইটাই তো জীবন। ময়না মেয়েটা আসলে খুব ভালো, দেখা করিস। করুম রে। ও তো ঢাকা থেকে ফিরে এসে বিয়া করবো, তুই ওর জন্য একটা ভালো পাত্রী দে। দেখুন নে। সব কিন্তু তরি করা। ভাই, রওনা দিলা? হ্যাঁ যাই, চলো তোমার আগাই দি। চল। বাজার থাক থাক, বাইসা থাক বাবা, বাইসা থাক। ওইসে ওইসে চাচা যাই। আল্লাহ মালিক, সাবধানে থাকিস। যাই চাচি। বাচ্চা থাকো বাবা, যাইতে নাই, আসো গিয়া। আমি তাহলে তোর জন্য মেয়ে দেখা শুরু করলাম। ঠিক আছে। আমার কিন্তু মাইয়া দেখা শেষ। যাই মা। আমার বাজার কান্দো না মা, কান্দো না। আহা, ছেলেটা প্রত্যেকবার যাওয়ার সময় তুমি যে কেন কান্দন শুরু করো আমি বুঝি না। যেটা বুঝেন না সেটা নিয়ে কথা কন কেন? কান্দো না বাবু, আর কান্দো না। যাই গো মা। আসো বাজার, ফিরে আমার নিলে। যাই বাবা। যাও যাও বাজার, সাবধানে যাইও, ভালোভাবে থাকো। আল্লাহ মালিক, কবে জানি আইতেছস? আগামী শুক্রবারের পরের শুক্রবার আইতেছি। একবারে খেতা বালিশ লয়ে আইতেছো তো? হ্যাঁ। খুব ভালো হইব, বাড়িটা একটু গরম হইব। দেও দেও, চলো চলো চলো। আচ্ছা তুই যা, আমি আসতেছি।
এতদিন পরে আমার কথা মনে পড়ছে না? মনে তো পরে সব সময়, কিন্তু কাজে ঝামেলে আসতে পারি না। যেই না কাজ, দিনের হয়তো 2 ঘন্টা সময় বাইর করুন যায় না। বিয়ার পরে বুঝবি কাজ কারে কয়। তোমার বড় ভাই পড়ে রয়েছে ঢাকা শহরে, আর তুমি করবা বিয়া না? কুদ্দুস ভাই আইছিল হ্যাঁ? এই শুক্রবারের পরে শুক্রবার একবারে খেতে বালিশ লয়ে আয়া পড়বো, আইসাই গানি বসাইবো, তারপরে বিয়া করব, তারপরেই কি? তোরে লইয়া যাবো। তোমার মা বাবারে আমার কথা কইছো? আগে থেকে কয়ে লাভ কি, সময় অসুখ কমুনে। তখন যদি কই না, আমার কথাটা শুনো, আগের থেকে একটু একটু করে কইয়া রাখলে পরে সুবিধা হইব। তা নাইলে আজকে একদিন কইবা, তারা ফাল দিয়ে উঠবো। আচ্ছা ঠিক আছে, কমুনে। সালাম ব্যাপারী সাহেব। 2 মণ সরিষা বাঁধতে যদি তোর 5 দিন সময় লাগে, তাহলে তোর কাম দেওয়া যাইব না। কি করুম ব্যাপারী সাহেব, একটাই তো বলদ, ওইটা জানে যতটুকু কুলায় ততটুকুই তো বাঙ্গাই। আর একটা বলদ নাই তো কি হয়েছে, নিজেরা বাঙান যায় না? তা যায়, কিন্তু শ্বাসের টানের জন্য আমি পারি না, আমার পরিবারেরও শক্তিতে কুলায় না। তোর জোয়ান মর্দ পোলাটা কি করে? ও তো সারাদিন দৌড়ের উপরেই থাকে, সরিষা আনতেছে, তেল পৌঁছাইতেছে, গরুরে গোসল করাইতেছে, গানি চালাইতেছে, অবসর আছে ওর? অত কথা শুনে আমার কাম নাই। যদি 3 দিনের মধ্যে ভাঙা দিতে পারোস, 2 মণ সরিষা আছে, লয়ে যা। আর একটা দিন সময় দেন ব্যাপারী সাহেব, 4 দিনের মধ্যে আমি বাঙাইয়া দিব। আচ্ছা ঠিক আছে, এই চালু এদিকে আয়, জি বস্তাটা উঠাই দে। জি আচ্ছা, ধরো। কিরে শামসু, নিতে পারবি তো? হ, সালাম ব্যাপারী সাহেব। হুম। কই থেকে এলা শামসু ভাই? ব্যাপারীর বাড়ির থেকে। বস্তার মধ্যে কি? গরুর বস্তার মধ্যে কি থাকে জানো না? তা তো জানি, তাও জিগাইলাম আর কি। খাজুইর আলাপ বাদ দিয়া কই যাইতেছো যাও। খুব ওজন বুঝি? তোমার পিঠে দিলে সাথে সাথে হাইগা দিবা। হাজিল কুনহানকার। কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হয়েছে? বস্তা ভালো মানুষ ব্যাপারী সাহেব বাড়িতে গেলেন, কেন উঠলো কেন? বস্তা ওই বস্তা আপনি টাইনে আনছেন? আপনি বস্তা টানতে গেলেন কেন? তাহলে কি ব্যাপারী হিসাব আইনা দিয়ে দেবো? না তা কই না, তো বসলই টানতে পারতো। সকাল থেকে হারামজাদার চেহারাটাই তো দেখি নাই। আমি তো গেছিলাম টাকা আনতে, ব্যাপারী হিসাব বস্তা ধরা দিলে ফালায় আসি কেমনে? ঘরে গিয়ে শুইবেন, চলেন। একটু জিরায় লই, পানি দাও। আচ্ছা। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
বাসক পাতার রস করে আনছি, খাও, খাইলে আরাম পাইবা। শামসু, তোর শরীরটা এখন কেমন রে? বিয়ার আলাপটা সাইরা ফেলাইলে হইতো না? আপনার বয়স যত বাড়তাছে দিনে দিনে বুদ্ধিও তত কমতাছে। আমি আবার কি করলাম? শ্বাসের কষ্টে মানুষটার জান চায়, আর আপনি আইছেন বিয়ার আলাপ করতে। আমি কখন আবার বিয়ার আলাপ করলাম? কেন এখনই যে কইলেন? তাই নাকি? তাইলে তো ভুল করে ফেলাইছি। যাই একটু দেখে যাই। কে? চলেন ঘরে চলেন। আর দেখলে ক্ষতিটা কি? চলেন তো ঘরে চলেন। দেখো তো, চলেন। আমি আমার ভাইটার একটু দেখতে যাবো, তা আমার একটু দেখতে দিব না? আইসেন না বাপের বাচ্চা। ওই হারামদাদা, সারাদিন কই আসলি? কামে গেছিলাম। তুমি সারাদিন শরীরে বাতাস লাগাই ঘুরে বেড়াও, আর তোমার বাপ বস্তা টানতে গিয়ে মরতে বসছে। শরম লাগে না তোমার? বস্তা তো আমি টানো, আজকে তো কয় নাই। তবে পাইলে তো কইব। বাদ দেও তো রোকেয়া। হ্যাঁ বুঝলু, তাড়াতাড়ি খেয়ালো, অনেক কাম আছে। দুপুর থেকে গানিটা বন্ধ। কত মন সরিষা দিছে? 2 মন। কাল সকালে গিয়া তুই আরো 2 মন নিয়ে আসবি। রোকেয়া, ওরে বাদ দাও। আইজ ওর বাদ বন্ধ। কি চাচি? হ্যাঁ? চলো তো, হ্যাঁ, এই ঘরে যখন ভাত বন্ধ তখন তোমার ঘরে খামু। যা খা গিয়া। খামুই তো, চলো তো। আয়। এত রাগারাগি না করলেও পারতা। আপনি আর কথা কইেন না তো। সারা রাত গানি টানবো। কতক্ষণ চুপ করে শুয়ে থাকেন না, খালি কথা কথা আর কথা। বজলু, খানি বন্ধ করলে? হ্যাঁ চাচি। বজলু, মনে থাকতে একটা কথা কয়ে রাখি। কি কথা চাচি? কুদ্দুস যেদিন আসবো ওই দিন দুপুরে ফালানির মায়েরে আর তোর পরান কাকারে আমগো ঘরে ভাত খাইতে কবি। কারণ কি? পোলাটা এতদিন পর দেশে ফিরে আইতাছে, তাই একটু ভালো মন্দ রান্ধুন, তোরাও খাবি আমগো ঘরে। ঠিক আছে, কমুনে। ভাইয়ের বিয়ার সময় আমারে কি দিবা? তুই কি চাস? একটা লুঙ্গি আর পাঞ্জাবি দিবা। আচ্ছা দিমুনে। যাও গো চাচি, শুয়ে পড়ো গা। হ্যাঁ, অনেক রাইত হইছে, যাই। আল্লাহ দাদি আইসো? আরে ভাই, আল্লাহ, বাবা রে বাবা, এইটুক পথ আইতে আইতে আমার জানটা বাইরে হয়ে গেছে। অব, একটু পানি খাওয়াও না। বদ্দার পানি ভালো আছে, খাই আলো। আচ্ছা। কেমন আছো গো চাচি? আমার আর থাকা, বাচ্চা আছি গো মা। আল্লাহ আমারে অহনো বাঁচাইয়া রাখছে। এই দুনিয়ায় বাইসা থাকাটাই সবচেয়ে আজব জিনিস। একটা মানুষ জন্মাইলে সাথে সাথে সবাই কইতে পারে হে একদিন মরবো, কিন্তু কয়দিন বাইসা থাকবো এইটা কেউ কইতে পারে না। বাপ রে বাপ, বড় সুন্দর কথা শুনাইলি রে পরাণ। চাচা, একটা বিস্কুট দেই? না রে বাবা, এখন আর কিছু খাম না, খাইলে কি দাদা মরে যাইব। কুদ্দুসে আইলে আরে লইয়া বাড়িত গিয়া বাপে ফোলায় এক লগে ভাত খামু।
শুনলাম কুদ্দুস নাকি পার্মানেন্ট চলে আইব। হ আয়া পড়ব, এখন থেকে দেশেই থাকবো, ঘর তুলবো, গানি বসাইবো, বিয়া করব। চাচা, আমার জানা মতে খুব ভালো একটা সম্বন্ধ আছে। এই ব্যাপারে তুই শামসুর লগে আলাপ করিস। কুদ্দুসটা আইতে এত দেরি করতেছে কেন? চাচা, বেলা তো অনেক হয়ে গেল, আমি এখনো কিছু খাই নাই। আরে কস কি? তুই তুই যা গিয়া। তুমি একলা একলা বসে রইছো এই জন্য। আরে না না, আমার লাগে তুই বয়ে থাকবি কে? তুই যা, দোকান বন্ধ করে বাড়ির যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা নিমতলি গ্রাম না? কেন, কি হয়েছে? না কিছু হয়নি। এখানে কুলুপাড়ার কুদ্দুসের বাড়ি কোনটা? উনি তো কুদ্দুসের বাবা। আমরা কুদ্দুসকে নিয়ে এসেছি। কুদ্দুস আইছে কই? আমার আমার কুদ্দুস কই? আমার কুদ্দুস কই? চাচা, হ্যাঁ, আমরা ঢাকা থেকে আইছি। কুদ্দুস, আমি আরো আমরা একসাথে থাকতাম। গতকাল ঢাকায় হরতাল ছিল। কুদ্দুস সকালে বাজারে মাল আনতে গেছিল, ফেরার পথে ওর উপর একটা বোমা পড়ে, আর কুদ্দুস জায়গাতেই আমরা কুদ্দুসের লাশ নিয়ে আসছি। কি? হ্যাঁ কি? চলো বাবু, আমার কুদ্দুসটা আর একটু দেখে যাই। ঘরে চলো, কাইলা আবার আইসো। কুদ্দুস বসলো রে, খুব আদর করতো, খুব আদর করতো। চলো শাশি, ঘরে চলো। আমি হারায় আছি তারে কি তারে কি পাবো জীবনে। জীবনে যা হারাইয়াছি পাবো কি গো আমার মনে রয়ে গেল শুধু হাহাকার।
বুকের খাট করে আহারে অসয় লুকাইল কোন বনে। তারে ইয়া তারে কি আর আমি পাবো জীবনে। মিয়া ভাই এদিক কই যাও? মনুর দোকানে গিয়ে একটু বসুম, ও তো চাইলে ওরে নিয়ে বাড়িতে আসুম। যা তুই বাড়ির যা। কুদ্দুস তো বেয়াদব হয়ে গেছে, একটা বেয়াদব। আমি একটা বুড়া মানুষ, রোজ রোজ এতটা পথ ভাঙ্গা মনুর দোকানে গিয়া বইসা থাকি, একদিনও পোলাটা আসে না। আজকালকার পোলা পান মা বাপের দুঃখ কষ্ট একদম বুঝে না, একদম বুঝে না। যা চাচা কি? হ্যাঁ কি? এইখানে বসে আছেন? নামাজটা পড়লাম, এখানে এসে বসলাম, চাইব ওর হাত ধরে বাড়ি যাবো। বাপে পুতে এক লগে বইয়া ভাত খামো। ফোলাটা তো আইলো না। বসো ভাবি, তোমার জন্যই বসে আছি। আমরা দুইটা মানুষের রান্না বাড়া করতে কি এত সময় লাগে? তোমার ভাইয়ের জন্য পারি না, খালি বারে বারে ডাকাডাকি করে। কও কি কইবা কও। একটা জরুরি ব্যাপারটা বুঝলু, কিন্তু আমাকে কাছে কয় নাই, কইছে গিয়া রানুর কাছে। সে নিজের কথা তোমাকে কাছে কয় কেমনে? এর লিগে আমারে কইছে। কথাটা আমি শুনছি, লোকে আমারে কইছে। এখন কি করবা? আগে ওর কাছ থেকে সব শুনো, তারপর নিজের আলাপ করে দেখি কি করা যায়।
ওই মাইয়াটার নাম কি রে? ময়না। পাখির নামে নাম। তুই চুপ কর। হঠাৎ করে এমন কি হলো যে বিয়ার লেগে তারা হুড়া লেগে গেল? ওর বাপে অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করছে। ওইখানে বিয়ে হইলে অসুবিধাটা কি? অসুবিধা একটাই, বিয়ার আগেই গলায় দড়ি দেব। মুখে অনেক কথা কন যায়, গলায় দড়ি দিয়ে মরণ অত সহজ না। মাইয়াটা দেখতে কেমন রে? আছে আছে আবার কি, সুন্দর না বান্দর? মানুষে তো কয় সুন্দর। তুই কি করস? আমি আর কি কমু, ভালোই তো। উঁচা লম্বা কতখানি? এই এত দূর। গায়ের রং কেমন রে? আমার সে পরিষ্কার। তোরও একটা রং, তার সে আবার পরিষ্কার। টিটকারি মারো কেন? বাজারের রঙই তো পাইছি। মাইয়া ঘরের কাজ কাম কিছু জানে? অগবাড়ির সব কাজ তো সে একলাই করে। তুই জানলি কি করে? অন্য কথা জিগাও। মাইয়ার মাথার চুল কেমন রে? খালি চুলদারির কথা জিগাও কেন? ওই চুলের কথা জিগাইছে, দাড়ির কথা না। বুঝলু, আমার হাতে যে কোনো টাকা পয়সা নাই, ভালো করে জানোস। ইচ্ছা থাকলেও এখন বিয়া করানো সম্ভব হইব না। কও কি? তাহলে কি হইব? শামসু, আমি কুদ্দুসের বিয়ের জন্য কিছু টাকা আলাদা করে রাখছিলাম। 1015 টাকা আমি দিমুনি। কথাটা কইয়া মনটা খারাপ করে দিলা। তুই যদি 1010 টাকা জোগাড় করতে পারস, তাইলে বিয়ার কথা চিন্তা করতে পারি। 10,000 টাকা আমি কই থেকে পাবো? কই থেকে পাবি তা কইতে পারুম না। ঠেকা যখন ব্যবস্থা করতে হইব, নাইলে বিয়ের চিন্তা বাদ দে। বাদ দিলে চলবো নাকি? ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করুম না। তোমরা কোনো খরচ করবো না? আমি তোর বউ লেগে 2টা বালা তুলে রাখছি, এইটাই আমার জীবনের শেষ সম্বল। ভাবি দিব 15,000, তুই আনবি 10,000। তুই কি মনে করস এই 25,000 টাকা বিয়ে হয়ে যাব? 8 টাকা লাগবো না? বাকি যা লাগে আমি ব্যবস্থা করুম না। চাচা, বিয়া কবে? ইমাম সাহেবের সাথে আলাপ কইরা একটা ভালো দিন বাইর করুক। মনে কর আগামী শুক্রবার সবাই মিলে মায়া দেখতে যাবো। মায়া যদি পছন্দ হয়, কথাবার্তা যদি বনে, তাইলে একেবারে বিয়া করায় বউ নিয়ে চলে আসো। কি? হ্যাঁ, কি? বজলুর বিয়া। ভালো, বাড়িতে নতুন বউ আইব, খুব ভালো। এই শামসু, বললো কুদ্দুসের ছোট না রে? ছোটই তো, 5 বছরের ছোট। তাইলে কুদ্দুসের আগে বজলুরে বিয়া করায় ফেলাবি? কামটা কি ঠিক হইব? চলেন তো, আপনি ঘরে চলেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন। কি? চলেন চলেন। হ্যাঁ, আহারে, কি মানুষটা কি হয়ে গেল।
ওই বজলু একদিন খালি আমার এই বিয়া করবি কইরা ঝুলাইয়া রাখে আর অহন কারে ঘরে লই আইছস হ্যাঁ আসো ঘরে আসো বউ কেমন হয়েছে গো বুবু খুব সুন্দর কাউয়ার মুখে কমলা সবাই গেছে গিয়া দেখনের শখ মিটাই দিছি। এইভাবে মানুষের নাকি কাঠি দেয়? তুমি একটা অসভ্য। আমি যে একটা অসভ্য কথাটা কি আজকে জানলি? জানছি আগে। তারপরও তো আমার ঘরে আসার জন্য পাগল হয়ে গেছিলি। তুমি পাগল হও নাই? তা হয়েছিলাম, শেষ পর্যন্ত ঘরে তো আনছি। এমন পাগলের ঘর যদি না করি? ঘর না কইরা কই যাবি? তা কমু কেন? তুমি হইও তরুরে বন্ধু, আমি হইব লতা, দুই চরণ বান্ধিয়া রাখবো, সায়রা যাবা কোথা? কত কথা আছে তুমি জানো? বাজান কি খাও? কি হয়েছে বাজান? হাসো কেন? না কি হয়েছে এইভাবে হাসতেছেন কেন? এদিকে আসো। হ্যাঁ মা হাসো কেন? ও বাবা কি হয়েছে? দেখে যাও কি 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 হয়েছে? হ্যাঁ তুমিও? কি হলো হাসতেছো কেন? হ্যাঁ ভাবি হয়েছে নাকি? তোমরা কি সব পাগল হয়ে গেলে নাকি? এভাবে হাসতেছো কেন? হাসতেছি তোমার সাজ খুব সুন্দর লাগে। মানে ঘরে গিয়া আয়নায় নিজের চেহারা দেখো, তাইলে বুঝতে পারবা। ও আল্লাহ
এই সবাই আমার দেখে হাসে কেন? বউ পানি খাওয়াও তো। শামসু মিয়া, ও শামসু মিয়া, অনেকক্ষণ ধরে তোমার ভাইরে দেখতেছি না। কোন দিকে গেছে? কইতে পারি না, দাওয়ায় বসে আসছিল, আমি আসলাম পাকের ঘরে, হঠাৎ চেয়ে দেখি নাই, আশেপাশে কোনো হানে দেখলাম না, একটু খুঁজে দেখো না কই গেল। বুঝলু, দেখতো তোর যারাই কই গেছে। চাইবো আর কই? দেওগা মনুর চায়ের দোকানে বসে আছে। না, মনের দোকানের সামনেও নাই, সাজানের লগে দেখা হইলো, ও কইলো। বুঝলু জাদু বাপ, দেখ তো তোর যারা কই গেছে। কইছি না চোখে চোখে রাখবা, তা না। একদিকে বেফুলা, তার উপরে শরীর নাই শক্তি, খালে পরে না বিলে পরে, ঠিক আছে? আচ্ছা তুই যা, যা বাবা। আমি হারায় আছি যারে, তারে কি তারে কি পাবো জীবনে। জীবনে যা হারাইয়াছি পাবো কি গো? কই গেছিলেন আপনি? কই গেছিলেন? পুরা কুলুপাড়া ঘুইরা মনুর দোকানে গিয়া বসে আছিল। কুলুপাড়ায় গেছিল কেন? কুদুস ভাইয়ের বিয়ার দাওয়াত দিতে গেছিল। কি? হ্যাঁ, কুদ্দুসের বিয়ার দাওয়াত দিতে গেছিলেন না? কুদ্দুসে আগায় আনার জন্য মনুর দোকানে গিয়ে বসে আছিলেন না? কুদ্দুস আর কোনদিন আইব না, ওরে আল্লাহ নিয়ে গেছে, ওর জীবনে কোনদিন আইব না, কোনদিন না।
চলো মিয়া ভাই চল কাইন্দ না বাবু থাক আর করলো ঘরে চল। বজলু বজলু আরে বজলু 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 কি ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেব আপনি টাকা নেওয়ার সময় বলছিলাম 30 দিনের জায়গায় যেন 31 দিন না হয়, তারপরও আজ দেই কাল দেই করে 10টা দিন পার করছস। কাল রাতের মধ্যে আমার বাড়ির টাকা পৌঁছা দিয়ে আসার কথা ছিল, টাকার তো খবর নাই, একটাবার দেখাও করলি না। আমি যাইতাম, এক্ষুনি যাইতাম। টাকার ব্যবস্থা হইছে? হয়ে যাইব, 2-1 দিনের মধ্যে হয়ে যাইব। 1 মাসে যা হয় নাই 1 দিনের মধ্যে তা হয়ে যাইব। ওইটা তোর বউ না? জি। ভালো ভালো, আমি তোকে বলদটা নিয়ে গেলাম, কাল দুপুরের মধ্যে আমার টাকা ফেরত দিয়া নিয়ে আসিস, নাইলে কিন্তু বিকালের হাটে বেচা ফালামো। ও টাকা ধার নিছে কি নেয় নাই আমি জানি না, আপনি আমার বলদ দিবেন কেন? আজের কথা কইও না তো শামসু, তুমি আর তোমার পোলা আলাদা নাকি? সরো, ওই বলদটা লয়ে চল। আমি আপনার কথা দিতে যাচ্ছি, 2 দিনের মধ্যে আমি আপনার টাকা দিয়ে দেব। দয়া করে বলদটা নিয়েন না, আল্লাহর দোহাই লাগে। ব্যাপারী সাহেব, আমার এই বলদটা নিলে গানিটা বন্ধ হয়ে যাবো ব্যাপারী সাহেব। আহা, আমি তো আইজি বলদটা বেচে দিতেছি না, কাল বিকাল পর্যন্ত সময় দিয়া গেলাম, এর মধ্যে টাকা জোগাড় করে ছাড়াই নিয়ে আসিস। কথা নাই বার্তা নাই, 1 মাস আগে আটকা আমার কাছে গিয়া কইলি টাকা দরকার, নাইলে বিয়ে করতে পারবি না। কি হ্যাঁ কি হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ 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 কি হ্যাঁ কি কি হ্যাঁ এই লয়ে চল। দয়া করে বলদটা নিয়েন না, ওই যে আল্লাহর দোহাই লাগে। দূর স্বার্থ। বিয়ার স্বাদ মিটছে, হরাম দাদা মিটছে তোর বিয়ার স্বাদ। আমার বড় দেয় না দি, শুয়োরের বাচ্চা আইসকার মধ্যে আমার বড় দেয় না দিবি, যেইখান থেকে পারো শুয়োরের বাচ্চা আইনা দে, নইলে আমি তোরে মাথা গরম করো না। তুমি কথা কেউ না, তুমি যত গন্ডগোলের মূল। কুদ্দুসের জমানো টাকা দিতে চাইছিলে বলে আমি বিয়াতে রাজি হয়েছিলাম, হারামজাদা সুদে টাকাই না বিয়া করে, এমন বিয়াই করছে যে বাইরের মানুষ এসে আমার বাড়ির থেকে গরু নিয়ে যায়। ওই হারামজাদা এখনো খারাপ রিসোর্স, যেখান থেকে পারস যেমনে পারস টাকার জোগাড় করবি, আমার বলো দেই না দিবি। তার বাচ্চা পেটে নেই গু জিলাপি আগুনের শখ। Thank you.
সারাদিন কই আছিলা? কিছু খাইছো? ভাত খাইবা চলো। ঠিক আছে, যাওনের দরকার নেই, আমি নিয়ে আসতেছি। টাকার কোনো ব্যবস্থা হয়নি না? কান্দে না, তুমি না পুরুষ মানুষ, কান্দো না। টাকার ব্যবস্থা হইব, আমি কইলাম তো টাকার ব্যবস্থা হইব। ধার দিলাম, সুদ দেওয়ান লাগবো না, যখন পারো বানায় দিও। কিন্তু কোনো কিন্তু নাই, পুরা বাড়ির মানুষ না খাইয়া কষ্ট করব, আর আমি বালা হাতে দিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ামু। আচ্ছা নিলাম, কিন্তু একটা শর্ত আছে, এই বাড়ির কোনো মানুষ জানবো না। জানবো না, এখন ভাত খাইবা, চলো। তোমার মায়া তারো চেয়ে অনেক বড়, তুই এত ভালো রে ময়না, আমার এত মায়া করস। ভালোবেসে মরতে পারো তুমি বলো, ভালোবেসে মরতে যদি তুমি বলো। মা, মা, ধলাসান রোকেয়া দেখে যা, বজলু ধলাসান রে লই আইছে। ধলাসানটা নিয়ে আইছে, আমি কইছিলাম না ওই তো ধলাসানটা ঠিকই নিয়ে আইবো, দেখে যান। মা, মার গালছো? হগালছি বাজান। জলদি জলদি ধলা চান্দা খাইতে দাও, ওই সুদ করে বাচ্চা তো ঠিক মতো খাইতেও দেয় না। আচ্ছা দিতাছি। আবার লুঙ্গি আর গামছা আনতো। ধলাসান রে নিয়ে আইসোস, এত টাকা পাইলি কই থেকে? ব্যবস্থা একটা করছি, তাই সুদে না। ভালো করছস, খুব ভালো করছস। রোকেয়া, আগে এক কলসি পানি দাও তো, একদিনে কি অবস্থা হয়েছে। খুব খিদা লাগছে, ভাত বার, আমি ডুবটা দিয়ে আসি। আমারে বাতাস করতে হইব না, আমার মাথা এমনি ঠান্ডা আছে। তারে বাতাস করো, বয়স হলে কি হইব, মাথাটা এখনো পুরা গরম। মাথা গরম হোক আর ঠান্ডা হোক, তোর বাপ রাগের মাথা যদি দুইটা কথা কইও থাকে, কোনো অপরাধ করে নাই। থামো তো, চুপ করো। কই গো বজলুর মা? আইছি। তোমারে আবার আইতে কইলো কে? বজলু কইছে দলা চান্দ্রে লইয়া আসনের সময় পথে দেখা আমারে কইল, দাদি তুমি আজ দুপুরে আমাকে বাড়িতে ভাত খাইবা, এই জন্য চলে আসলাম। ভালো করছো, ওনারা খাইয়া উঠুক, তারপরে আমাকে লগে বসো। আচ্ছা। ও বউ, আমারে এক গ্লাস পানি খাওয়াও না। না, পানিটা দিয়ে আসো। নেন। খিদাটাও মরলো,
কলজাটাও ঠান্ডা হইল। আল্লাহ তোমারে ভালো রাখুক। কি গো ভাবি, খালি হাতে কেন? রানু, কিরে মন খারাপ কেন? বাড়ির থেকে লোক আইছে, বাজানের শরীর বড় খুব খারাপ। কি হয়েছে তোর বাজানের? কইতে পারি না, এখনই রওনা হইয়া যাবো। যাওয়ার আগে দেখা করে গেলাম। তোমরা আমার বাজানের জন্য দোয়া করো। মন খারাপ করিস না, আল্লাহ মালিক। যা। যাই। ছাড়ো তো, ব্যথা লাগে। খারাপ, বেরিটাকে বাইন্দে লই। এত চেষ্টা করলাম, একবারও পারলাম না। বলছিলাম না পারবা না, সবাই সব কাজ পারেন। আসলে তগো প্যাটে প্যাস বেশি তো, সেই জন্য প্যাসের না কাম তোরা ভালো পারোস। জি না, তোমরাই আমার ঘরে প্যাসের মধ্যে ফালায়া এমন করে বান্ধা রাখো যে সব কাম আমাকে পারণ লাগে। কথাটা মিথ্যা কস নাই, তবে এই প্যাস না গো সখী, এই প্যাস। ঘানি কি আর সারা রাত চলবো? তুই গিয়ে ঘুমা। ঠিক আরে, আছে, আমি বইলাম, তুমি ঘুরতে থাকো, আমি দেখতে থাকি। দেখ, ভালো করে দেখ। ঘানিতে ঘুরতে খুব মজা না? যখন ঘানিতে উঠবি তখন বুঝবি। কি দেখোস? আমার একদিন ঘানিতে ঘুরাইবা? ঘুরা মনে। আল্লাহ রে, আমার এত বড় সর্বনাশ কেনা করলো রে। ও বাজলো, ময়না উঠ তো। কি হয়েছে দেখি? কি হয়েছে? বন্ধুরা দেখিয়া যা বাজান, আমাকে এত বড় সর্বনাশ কে মা? করলো রে বন্ধুরে। ও মা, কি হয়েছে? আমার এত বড় সর্বনাশ। বাজান, আম্মা, কি হয়েছে? বলত তো নাই, মানে মনে হয় চুরি হয়ে গেছে। কখন? কেমনে কমু কখন? মা? বুঝলু, চল পুরা গ্রামটা ঘুরে দেখি। হ্যাঁ, চলে একটা বেলাকে গরু লয়ে বসে রইছে। খালির বলদ নিয়ে গেছে। কত সোজা, যে শালের ইচ্ছা আমরা খাইছি। চলো। আম্মা, আম্মা। আল্লাহ রে, তুই কি করলি রে আল্লাহ? কান্দাকাটি না কইরা আল্লাহ রে ডাক। আল্লাহ চাইলে ফিরেও দিতে পারে। কান্দিস না রে বোন, কান্দিস না।
পানি। দুইজন মানুষ সারাটা দিন খুঁজেও বলদটা বাইর করতে পারলো না। চোরের ঠিকানা দেয়া গেলে ঠিকই পারতাম। ফাজিলের মতন তেরা কথা কইস না। গত বছর থেকে তোর বাপেরে কইতেছি গোয়ালগোটা ঠিক করেন ঠিক করেন, আমার কথা কানে দিয়েই যায় না। ঘর ঠিক করাইব কেমনে? যা কামাই সব তো পেট ভর্তি শেষ। ভাতের কোটা দিয়েন না, লাগে জানি ভাত আমি একলাই খাই। সারাটা জীবন খালি অভাব আর অভাব। কামের কথা থুইয়া আজের পেছাল পাত্তাছ কেন? বাপের বাড়ি থেকে যা কিছু আনছিলাম সবই তো শেষ করছেন। আজ থাকলে কামে লাগতো না। দেখ, এমনি মন মেজাজ ভালো না। আজাইরে কথা কইস না। নিদানের কালে ঠেকা পইরা তোর জিনিসগুলো ভাঙছিলাম, শখ করে নষ্ট করি নাই। শখ করে তো পোলারে বিয়ে করাইছেন, এখন কোন আরে ব্যবস্থা করতে? আমি কি ব্যবস্থা করুম? কেন ঠেকায় মানুষের শ্বশুর বাড়ি থেকে কিছু আনে না? বিয়ার সময় তো একটা পরে পাঠাই দিছে, অন্তর বউরে কনা বাপের কাছ থেকে কিছু আনলে তো কামে লাগে। রোকেয়া, দিতে পারলে কোনো বাপ মায় মাইয়ারে এক কাপড়ে বিয়া দেয় না। তুই যে বউরে খোটা দিতেছস তাতে কি তোর বল দাইব? দেখো মা, ওরা যে কিছু দিতে পারবো না সেটা যাই নাই বিয়া করাইছিলা। আজ আবার এইসব কথা কও কেন? ওই তোরা চুপ করবি? বুঝলু, কও। খোঁজাখুঁজি করে কোনো লাভ হইব না। তুই কাল সকালই রওনা দে। কই? মনোহর দি। বড় মামুর এনে? হ্যাঁ, কাল ভোরে ভোরে রওনা দিলে বিকালের মধ্যে পৌঁছে যাবি। কাল রাইতে থাইকা পরশুদিন সকালে আবার রওনা দিলে বিকেলে এসে পৌঁছাবি। এত দূরের পথ না হয়ে গেলাম, গেলে কোনো লাভ হইব? হইব। তোর মামারে যদি একটু বুঝায় কইতে পারোস অবশ্যই লাভ হইব। এমন আছে তোর সাথেই একটা বলদ দিয়ে দিতে পারে। হ, ভাইজানের নিজেরই চলে না, আর উনি দিব বলদ। আরে দিব দিব, আর কারোর জন্য না দিল তোর জন্য দিব। রোকেয়া, বিপদে যখন পড়ছস সবকিছু মিলাই চেষ্টা করন লাগবো। আগের বার যখন তোর ভাই সাহায্য করছে এবারও করতে পারে। বুঝলু, দেরি করিস না। ফজরের আজানের পর পরই রওনা দিয়ে দিবি। আচ্ছা। কি রে বেটা? সালাম ব্যাপারী সব। ওই বেটা, এই দিন যে সর্ষেগুলি নিয়ে আসলি, জি। 60 দিনের মধ্যে দোকানে তেল পৌঁছাই দিবি। হ্যাঁ। তারপরে একদিন পার হয়ে গেল, তোর কোনো খবর নাই। ঘটনাটা কি? ব্যাপারী সাহেব, আপনার কাছ থেকে সরিষা আনার পর পরই আমার বলদটা চুরি হয়ে গেছে। তোর বলদ চুরি হয়ে গেছে দেখা আমার দোকান বন্ধ থাকবা? যে ওই বলদটা খুঁজতে খুঁজতে। চুপ কর। আসলে তোরা নিমক হারামের জাত। ঠেকায় পড়লে হুজুর হুজুর, উদ্ধার হয়ে গেলে কোনো খবর নাই। ব্যাপারী সাহেব, আপনি আমারে ভুল বুঝবেন না। চুপ কর হারামজাদা। আর একটা কথা কবি না। আমার এখন ইচ্ছা করতেছে জুতাটা পিটাইয়া তোর তেল বাইর করি। সারা বছর তোরে দিয়ে কাম করাই, সেই জন্য তোরে কিছু কইলাম না। কাল সকালে 1 টিন, পরশু সকালে আর 1 টিন তেল যদি দিতে না পারোস তাহলে সরষেগুলো আমার বাড়িতে পৌঁছে দিবি। তাইলে আমি কি? ওই শালার বেটা, আমি কি? বলো জন গেছে ঘানি তো বেচে দে। সময় মতো কাজ করতে পারবি না, এই ঘন্টাটা রেখে লাভ কি? ব্যাপারী সাহেব, আমি যেমনে পারি তেল পৌঁছামু, যেমনে পারি পৌঁছামুই। আপনার কাম কইরা সংসার চালাই। এই কামটা যদি না থাকে সবাই নিয়ে না খায় মরতে হইব। দয়া করেন ব্যাপারী সাহেব, দয়া করেন। গরিবের ভাতে বাইরেন না। তোমারে আসলে ভাতেই মারা উচিত। দয়া করেন ব্যাপারী সাহেব, দয়া করেন। ঠিক আছে, শেষবারের মতো সুযোগটা দিয়ে গেলাম। যদি কথা নড়চড় হয় তাহলে কিন্তু খবর আছে, কথাটা মনে রাখিস।
ভাইজান যদি বলো দেয়ও, বুঝলো আস্তে আস্তে পরশু বিকাল। ব্যাপারী সাহেব কয়ে গেল সকালে তেল পৌঁছাইতে হইব। তার হাতে পায়ে ধইরা 2 দিন সময় নিলেই তো হইতো। আপনি হুজুগে মাথা কয়ে দিলেন সকালে তেল পৌঁছাইবেন। গাড়িটা ঘুরবো কেমনে শুনি? ব্যাপার হিসাব কাজ না দিলে বাদ বন্ধ হয়ে যাব, কথাটা বুঝোস? আগে কোনোদিন এরকম বিপদে পড়স নাই? পড়ছি, তখন বয়স আছিল, শক্তি আছিল। আর এখন আপনার শ্বাসের টান, আমার কোমরে বেদনা। অহন চাইলেও পারুম না। এই বাড়িতে আর কোনো মানুষ নাই? হ্যাঁ? কার কথা কন? বুঝোস নাই কার কথা কই? নতুন বউ? নতুন বউ হয়েছে তো কি হয়েছে? সে ভাত খায় না? ভাত তো খায়, কিন্তু তুই যদি পারস, সে পারবো না কেন? সংসারটা কি আমার একলার? সেই সংসারের মানুষ না? আমি গানি করে গেলাম, তুমি ওরে নিয়ে আসো। বউ আসছে। ভাত খাইছো মা? খাইছি। কয়টা দিন ধইরা কিরকম পেরেশানির মধ্যে আছি দেখতাছো তো। জি। তুমি এখন এই ঘরেরই মেয়ে, তোমার একটা কথা বলি। বলেন। ব্যাপারী সব যা বইলা গেছেন সবই তো শুনছো। জি। তুমি নিশ্চয়ই চাও না আমরা সবাই এত বড় একটা বিপদের মধ্যে পড়ি? জি না। মাগো, তুমি একটু কষ্ট করলে আমার এই বিপদের হাত থেকে বাঁচাইতে পারো। জি। পরশু বজলু আসলেই একটা ব্যবস্থা হইব। তোমারে একটা কাজ করতে হয় যে মা। কি কাজ? কাজটা কঠিন না, তবে কষ্টের। কাজটা কি? 1 মণ সরিষা ভাঙ্গাইয়া দিবা। সরিষা? সরিষা কেমনে ভাঙে আমি তো জানি না। আমরা তোমারে শিখাই দেবো। বিপদের সময় আমিও ভাঙছি, এখন বয়সও নাই, শক্তিও নাই। শরীরে কুলাইলে তোমার শাশুড়িরে দিয়েই ভাঙ্গাইতাম। হাঁপানির জন্য আমি নিজেও পারি না, তাই। আমারে শিখাইয়া দেন, আমি ভাঙা দিব। শুনছো শুনছো কিয়া? বৌমা রাজি হয়েছে, ওর রাজি হয়েছে, ওরে ওরে জুড়ে দাও। আসো বউ, আসো আসো। দাঁড়াও।
ধরো নাও, না ধরো, এখানে ধরো, এই না, শক্ত করে ধরো। কি করতেছেন এটা? সরিষা ভাঙতে ঘানি লাগে, আজ রাতে ঘানিটা তোমারই টানতে হইব মা। কি বলেন? আমি আমি কি গরু নাকি? আমার জায়গা দিন। না বলো না মা, তুমি এই সরিষাগুলো ভাঙ্গা দিবা, তাই বলে আমার গাড়িটা টানতে হইব? এছাড়া যে কোনো উপায় নাই মা। আমি পারব না, আমার সাইডে দেন, আপনারা আমার সাইডে দেন। মা গো, আমার বিপদটা তুমি জানো, আমার মুখের দিকে চায় তুমি না কইরো না মা। কামড়া ছুটে গেলে সবাই না খায় মর, তুমি না কইরো না মা। মা ধরো, মা ধরো। বুঝলু মা, শুরু করো। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। হাঁটো, হাঁটো বউ, আস্তে আস্তে হাঁটো, হাঁটো, হাঁটো। হাঁটো, হাঁটো বউ, হাঁটো। কি? হ্যাঁ, কি? কিরে, খালি হাতে ফিরলি যে? তোর মামু গরু দেয় নাই? মামুর সাথে দেখাই হয় নাই, ব্যবসার কাছে সদরে গেছে। কবে ফিরবো তারও কোনো ঠিক নাই। কোথায় গেলাম আর আইলাম?
এদিকে কোনো ব্যবস্থা হইলো বাঁচান? না, তাইলে তাইলে এখন কি হইব? কইতে পারি না। খিদে লাগছে মা, ভাত দেও। ময়না কই? ঘরে। এই অসময়ে ঘরে? ময়না, কিরে অসময়ে শুয়ে আসছস? শরীর খারাপ? না, কি হয়েছে রে ময়না? কিছু না। এই ময়না, কি হয়েছে? কি হয়েছে দেখি? কি হয়েছে? কিছু না। কি হয়েছে দেখতে দে। কইলাম তো কিছু হয় নাই। আমার সাথে মিথ্যা কথা কস? কি হয়েছে ক দেখি, কি হয়েছে দেখি, কাপড়টা সরা। আমার কিছু হয় নাই। তুমি কখন আইছো? কথা ঘুরাস কেন? দেখি কি হয়েছে। এটা কিসের দাগ? কবি না কিসের দাগ? ময়না, আমি কলুর পোলা, এই দাগ আমি চিনি। তোমরা ময়নারে দিয়ে ঘানি টানাইছো? হ, টানাইছি। কি তোমরা ময়নারে দিয়ে ঘানি টানাইতে পারলা? গানি না টানাইলে ভাত আইব কই থেকে? ও কি বলদ নাকি? মা, তুমি তুমি ওরে দিয়ে এই কাম করাইতে পারলা? নিদানের কালে আমি ওইখানে টানছি। তাই বলে তুমি ময়নারে দিয়ে ঘানি টানাইবা? গত 25টা বছর ধরে যে আমি ঘানি টানতাছি, দেখোস নাই, জিজ্ঞাসা নাই। আজ ময়নারে দিয়ে ঘানি টানাইছি দেখা দরদ দুধলাই উঠছে। হ, উঠছে। এতই যখন দরদ, যা না একটা বলদ নিয়ে আয়, যা। তোমরা ওরে দিয়ে ঘানি টানাইলা কেন? আগে সেই জবাব দাও। কি তুই আমার কাছে জবাব চাস? হ, তাই। তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা কস? আজ তোর কাছে মা বাপের চেয়ে বউ বড় হয়ে গেছে। হয়ে গেছে? তোমরা ওরে দিয়ে ঘানি টানাইলা কেন? তুই আমার কাছে কৈফিয়ত চাস? হ, তাই। তোর এত বড় সাহস, তোরে আমি তোরে আমি তোরে আমি তোরে তোরে আরে কি করেন? দূরতা। তোরে তোরে মাইরে ফেলাবো। শুয়োরের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। এই ছাড়, আপনি তো দূর রাখেন না। আপনি ঠান্ডা হন একটু। তুমি যা করলা, তুই যদি আমার বাপ না হইতা। ওই কি করতি, কি করতি তুই? দূর দেখো আমাকে আর কি কথাটা কইলো। বাইরে আমার বাড়ির থেকে বাইরে এক্ষুনি। তোর মতো বলার আমার দরকার নাই। বাইরে যা, আরে বাইরে যা। শুয়োরের বাচ্চা, বাইরে তুই। দরকার নাই, দরকার নাই, আমার বলার দরকার নাই। বাইরে তুই। আপনার এগুলি পাগলামি কেন বাইরে। করেন?
এতটা পথ হাইটা গেছে, হাইটা আইছে, তার উপরে সারাটা দিন না খাওয়া, পোলাপান মানুষ, না বুঝা না হয় একটা কথা কইই ফেলাইছে, তাই বলে এইভাবে মারে? ঠিক আছে, মারছেন মারছেন, ছেলেরা বাড়ি থেকে বাইরে হয়ে গেল, তারপর দুপুর গেল, সন্ধ্যা গেল, এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খোঁজ নাই। বাইরে এতটুকু খোঁজ খবর করতে পারেন? এই আন্দার রাইতে কই খুঁজে, রাগের মাথায় না হয় মারছি, বাপ হইয়া ওরে আমি মারতে পারি না। তোমার কি মনে হয় ওরে মারতে আমার খুব ভালো লাগছে? 10টা না 5টা না, একটাই মাত্র ছেলে, শখ কইরা ছেলের বিয়া করাইলাম। কেন? ছেলের বউরে দিয়ে গানি টানাইবার জন্য, ছেলের পিঠায় বাড়ি থেকে বাই করে দেওয়ার জন্য। আমার ভিতরটা কি করতেছে তোমার আমি কেমনে বুঝাবো? তুমি বুঝবা না, তুমি বুঝবা না। মাতবর সাহেব, কি হয়েছে বধুর? কি আর হইব? তোমার পোলা আমাকে গ্রামের ইজ্জত ডুবাইছে। কি করছে ও? হারামজাদা কাল রাতে সোনাকান্দি গরু চুরি করতে গিয়ে ধরা পড়ছে। এই তো এই লোকের গরু, সে তো বজলারে পুলিশে দিবার চাইছিল। শামসু, তোমার পোলা এমন একটা কাম করলো। কয়দিন আগে আমার বলদটা চুরি হয়ে গেল, গানই গেল বন্ধ হইয়া। এদিকে ঘরে নাই বা মাথা মুথা ঠিক আছিল না, রাগের মাথায় পরে আমি পিটাইছিলাম। আমার মনে হয় এই জিদ্দেই। বুঝছেন ব্যাপারী সাহেব, কইছিলাম না কোন একটা ঘটনা আছে। যাই হোক, আপনার গরু তো আর নিতে পারে নাই, লাত্তিউসটা যা খাওয়াটা তো খাইছেই খাইছে। এইবার মতো মাফ করে দেন। আপনি মাফ করলেই মাফ। ঠিক আছে, আপনি যখন কইতাছেন দিলাম মাফ করে। এই খোল খোল খোল। ওই বজলা, আর চুরি করবি? কানে ধর। কথাটা মনে রাখিস। চলেন ব্যাপারে, চলেন চলেন, চলো মেয়েরা, সবাই চলো।
বাসান, আমি কোনোদিন চুরি করি নাই। কাল রাইতে শুধুমাত্র ওই ময়নার গাড়িটার হাত থেকে বাঁচানোর জন্য। চুপ কর, আর একটা কথাও কবি না। আমার 14 গোষ্ঠীর মধ্যে আজ পর্যন্ত কেউ একটা শস্যের দানাও চুরি করে নাই, আর তুই গেছিস কখনো চুরি করতে? বাসান, আমারে তুই বাপ বইলা ডাকবি না। কথায় কথায় তুমি এত চিল্লাইলে হইব নাকি? তুমি চুপ করো তো ভাবি, সব কথার মধ্যে কথা কইও না। কেন চুপ করু? সারা জীবন কইছি অহনো কম। তুমি আমার কথাটা শোনো। না, তোর ওই মুখ মাইনসেরে দেখাইবার আগে গলায় ধরে দিয়ে মরতে পারবি না? তোর মতো ছেলের আমার দরকার নাই। ওই হারামজাদি যত অলক্ষীর মূল আমার পোলার মাথাটা খাইছে, বাড়িতে ঢুকতে না ঢুকতে বলদটারে খাইছে, আমার পোলারে চোর বানাইছে। ওই ওই আর কি চাস তুই? তুই কি চাস? কি চাস? এই কথাটাও কিন্তু তুমি ঠিক কইলে না রোকেয়া। তুমি আর কথা কইও না। তোমার আজকারা পায়ে পায়ে আজ বছর ওই অবস্থা। কি কইলা? আমার আজকেরা পায় মানে? আমি অনেক কইছি তুই গরু চুরি করে আন। তোমার পোলারে তুমি মারো, কাটো, যা ইচ্ছা তাই করো। আমি আর এসবের মধ্যে নাই, নাই, আমি আর এসবের মধ্যে নাই। কার জন্য কাঁদো? তোর বলে মরে গেছে, মরে গেছে। আমার সাথে ও বাজান, মা, আমার কথাটা শোনো বাজান। বাজান, ময়না, ময়না, ও ময়না, তুই বিশ্বাস কর, আমি জীবনে কোনোদিন চুরি করি নাই। তোরা যদি মুখ ঘুরে রাখোস, আমি কই যাবো? কার কাছে যাবো? জ্যাঠা, আমি শোন না, আমি শোন না, কে আমার কথা শুনলো না?
জীবনে যা হারাইয়াছি পাব কি গো আমার মনে রয়ে গেল শুধু হাহাকার